নাও কফি। আজকে যা ঠান্ডা পড়েছে না, তাই জন্য একটু কফি বানালাম আর গরম গরম পকোড়া বানালাম। পকোড়া কিসের পকোড়া খেয়ে বলবে, হ্যাঁ? আচ্ছা চলো, এ নাও, কি গো, এ নাও খাও। এই পকোড়া কেমন আছে? তার সাথে পকোড়াটা খাও, খেয়ে বলো যে কিসের পকোড়া বানিয়েছি। ফুলকপির। দারুন দারুন দারুন। যে পকোড়াটা বানিয়েছি বন্ধুরা, আমি এই রেসিপিটা দেখাবো। এখানে নিয়ে আসো ফুলকপি পকোড়াটা দেখাও একটু। আর এই যে গরম গরম এই যে কফি, দারুন দারুন। এই ফুলকপির পকোড়াটা আমি যে রেসিপিটা ছাড়বো, ছাড়ার পর আপনার এরমভাবে বানিয়ে খাবেন বাড়িতে, দেখবেন দারুণ খেতে লাগে। পকোড়া তো অনেক রকম বানিয়ে খেয়েছেন ফুলকপির, আমার মতন বানিয়ে একটু খাবেন। আমি কি যা যা দিয়েছি সেরকমভাবে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে করে খেয়ে তারপরে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, কেননা তাহলে এরকম ঘরোয়া রেসিপি, নানা রকম রেসিপি আপনাদের মাঝে চলে যাবে। বন্ধুরা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। হ্যাঁ চলুন, এবার আমি খেয়ে রেসিপিটা আপনাদের মাঝে তুলে দেবো, আপনারা দেখতে থাকবেন। আচ্ছা, টাটা। কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি এবার রেসিপিটা দেখাচ্ছি। এই যে ফুলকপি নিয়ে এসেছি একটা, প্রচুর ফুলকপি উঠেছে, একটা নতুন রেসিপি। ফুলকপি দিয়ে পকোড়া করব, ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এই ফুলকপিগুলো আমি, গুলো না, একটাই ফুলকপি, ফুলকপিটা ভালো করে ছাড়িয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে, ছুরির সাহায্যে কাটছি। বটিটা হলে ভালো হতো, আমাদের তো বটিটাই আসল। আমি এবার ছুরি দিয়ে একটু কমই কাটতে পারি। আচ্ছা, ছুরি দিয়ে কেটে নিই দেখানোর জন্য, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। বন্ধুরা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার নতুন পুরনো সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি রেসিপিটা চালু করছি। আর আমাকে একটু সাপোর্ট করবেন, হ্যাঁ, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। ছোটো ছোটো করে কেটে নেব ফুলকপিগুলো, খুব বড়ও না খুব ছোটও না, মাঝারি সাইজে করব সাইজগুলো। এখন ফুলকপি দিয়ে অনেক রকম রেসিপি খাওয়া হয়, কিন্তু সন্ধ্যেবেলা যে চা কফির সঙ্গে পকোড়াটা জমে যায়, দারুণ লাগে। সব কেটে নিচ্ছি। বন্ধুরা আমার সাথে পাশে থাকবেন, অবশ্যই থাকবেন, কিন্তু পুরো রেসিপিটা দেখবেন। কিন্তু কী করি, একদম ঘরোয়া রেসিপি। এই যে জলের মধ্যে গরম জল করে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, একটু ভাপিয়ে নেব, জলে ফুটাবো না। ফুলকপিগুলো দেখানো হলো না, স্কিপ হয়ে গেছে, কিছু করার নেই বন্ধুরা। যাক, তুলে ফেলেছি ফুলকপি, তো জলে দিয়ে ভাপিয়ে তুলে ফেলেছি। এর মধ্যে এবার বেসন দিলাম, একদম যেন জল জল না থাকে, হ্যাঁ, ভালো করে শুকিয়ে নেবেন। তারপরে বেসন দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, একটু সুজি দিলাম, এবার হলুদ গুঁড়ো, এক এক করে সব মশলা দেবো। আপনারা এরমভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। লঙ্কা গুঁড়ো, টমেটো গুঁড়ো, পেঁয়াজ গুঁড়ো, পেঁয়াজ শুকনো করে রেখেছি, যদি না থাকে না দেবেন। চাট মশলা, আদা গুঁড়ো করে নিয়েছি, সেই আদা গুঁড়ো দিলাম। আর এটা হচ্ছে কাসুন্দি, একটু কাসুন্দি দিয়ে দিলাম। একদম আমার মন দিয়ে আমি বানাচ্ছি এটা। পকোড়া তো অনেক রকমভাবেই খেয়েছেন, এরকমভাবে বানিয়ে খাবেন। টক দই দিলাম, একদম জল ঝরানো টক দই। এটা জোয়ানটা একটু হাতের তালুতে ডলে নিয়ে তারপরে দেবেন। জোয়ান উপরে দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে ভালো করে মাখবো, খুব ভালো করে মাখতে হবে। ভালো করে মেখে এবার একটু একটু করে জল দেবো, সামান্য অল্প অল্প জল দিয়ে দেবো, যাতে খুব বেশি যেন না হয়। অল্প অল্প হাতে নিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। দারুণ লাগে, খুব সুন্দর হয় পকোড়াটা খেতে। আমি মনে মনে ভাবছিলাম যে বানাচ্ছি তো আবার কেমন হবে। আশেপাশে অনেক আওয়াজ বন্ধুরা, অনেক কিছু আমার ভিডিওর মাঝে চলে আসবে, আওয়াজ, কথাবার্তা, কিছু মনে করবেন না। সব কিছুতে আর কাট করা যায় না,
মেখে এবার আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে অন্তত 10 মিনিট অন্তত রাখবেন। আধা ঘন্টা না রাখলেও চলবে, 10 মিনিট রাখবেন। আধা ঘন্টা পর আমি এটা ঢাকনাটা খুলে নিলাম। উপর দিয়ে আবার একটুখানি সুজি ছিটিয়ে দিলাম, 3 চামচ, 3 না 2.5 চামচের মতন দিয়ে দিলাম সুজি অল্প করে দিয়ে এবার নেড়ে চেড়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে এবার গরম তেলে ভাজতে থাকবো। আমি পুরোটা কিন্তু ভাজা যে করছি, যে তেলটা দিয়ে রিফাইন তেল না, সর্ষের তেল দিয়ে করছি। আমি রিফাইন তেল দিয়ে করছি না, সর্ষের তেল। উপরে আবার একটু গরম তেল দিয়ে দেবো। মাখার গরম সময় যে কোনো ব্যাটার করুন, চাই যে কোনো বড়া টড়া মাখা করবেন, একটু গরম তেল দিয়ে দেবেন। খুব ভালো ভাজাটা হয়, খুব দারুণ হয়, ব্যাটারটা খুব সুন্দর হয়। এবার তেলের মধ্যে একটা একটা করে ফুলকপি নিয়ে মাখবেন এমনভাবে যাতে ফুলকপিগুলো যেন ভেঙে ভেঙে যেন লডর বডর না হয়ে যায়, মানে চটকে না যায়। টাইট করে মাখতে হবে, কিন্তু একটু ফলো রাখবেন যেন ফুলকপিগুলো গোটা গোটাই থাকে, বেশি ভাপাবেন না। গরম জলটা যেই ফুটে উঠবে কপিগুলো দিয়ে একটু ঢাকা দেবেন, 2-3 মিনিট পর তারপরে নামিয়ে ফেলবেন। জাস্ট ভাপিয়ে নেওয়া। ফুলকপিতে ব্যাকটেরিয়া অনেক কিছু থাকে, পোকামাকড় অনেক রকম, তারপরে গ্যাস অম্বল অনেকের হয় বলে একটু ভাপিয়ে না খেলে হয় না, তার জন্যই করা। হলুদ দিলে ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায়। উল্টে পাল্টে সব ভেজে নিচ্ছি আমি, ছোট ছোট টিপস দিয়ে দিলাম। ভালো লাগলে আপনারা সকলে জানেন, আবার অনেকে জানে না, তাদেরকে এটা কাজে দেবে। নেড়ে চেড়ে ভাজাগুলো নামিয়ে নেব। তারপর খাওয়ার পালা, পরিবেশনের পালা, সেটা আপনাদের মাঝে তুলে ধরেছি। কফির সাথে খেতে যে কী দারুণ লাগে, চায়ের সঙ্গেও ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আর যারা আমার সাথে পাশে থেকে পুরো ভিডিওটা দেখছেন, আমার রেসিপিটা দেখছেন, যাদের ভালো লেগেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই তো আমি এগিয়ে যাচ্ছি। কতটা মুচমুচে হয়েছে। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা।